সাগর গভর্নমেন্ট আইটিআই পরিচালনা করে এসপিজি আইটিআই প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। এসপিজি আইটিআই প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি সাগর গভর্নমেন্ট আইটিআই। আমাদের সংস্থার কর্ণধার বা আমাদের সংস্থার প্রেসিডেন্ট হচ্ছে মাননীয় অভয় পিট। তো আমরা শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান যে পরিচালনা করি তা নয়, পাশাপাশি এর মানে স্বাস্থ্য পরিষেবাতেও যথেষ্ট অবদান রয়েছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং তার পাশাপাশি বেশ কিছু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কর্মকাণ্ড আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারের দিক নির্দেশনায় তার রূপরেখায় আমরা করে থাকি। আমরা মানে আমরা একটা আইটিআই পরিবার, আমরা আইটিআই পরিবারের 29খানা কলেজ একসাথে চালাই। সকালবেলা 10টার সময় আমাদের একটা মিটিং হয়। এই 29টা কলেজের পুরো একাডেমিক কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে, কোন কলেজের ওয়ার্কশপের কি প্রবলেম আছে, আর কোথায় মেটেরিয়াল থাকছে না থাকছে, কোন কলেজের টিচারের প্রবলেম রয়েছে, যাবতীয় দেখাশোনা করার দায়িত্ব আমার হেড অফিস থেকে বর্তমানে আমার উপর দেওয়া হয়েছে। আমি শুধুমাত্র সাগর গভর্নমেন্টের প্রিন্সিপাল নয়, হয়তো ওই চেয়ারটাতে বা ঘন্টাটা বসতেন, সকালে দিকে 29খানা কলেজের পড়াশোনা কি করছে তার দায়িত্বটা আমার উপর দিয়ে রেখেছেন। আশা করি বোঝাতে পারলাম যে আমি কেন একজন টিচারের কাজটা চালু করি। পাশাপাশি এইরকমভাবে আমাদের 29টা কলেজের কথা বললাম, তো আমরা বলে রাখি 29টা কলেজের মধ্যে 23টা কলেজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলেজ, আইটিআই কলেজ হচ্ছে 23টা আইটিআই কলেজ আমাদের পশ্চিমবঙ্গে, 4টে আইটিআই কলেজ হচ্ছে আমাদের আসামে, একটা আইটিআই কলেজ হচ্ছে আমাদের ত্রিপুরাতে এবং আরেকটা আইটিআই কলেজ হচ্ছে আমাদের শুধু আন্দামান। এই 29খানা কলেজ আমরা পরিচালনা করি এবং এই এরকম দায়িত্ব শুধু এই 29টা কলেজ যে আমাদের পরিচালনা করেন তার পাশাপাশি আমাদের বেশ কিছু পলিটেকনিক কলেজ রয়েছে, 4টে পলিটেকনিক কলেজ আমরা পরিচালনা করি। আমাদের একটা বিটেক কলেজ রয়েছে। টেকনিক্যাল এডুকেশনের এই ইনস্টিটিউটগুলো আমরা আইটিআই কথা বলতাম, 4টে পলিটেকনিক কলেজ আমাদের আইটিআই স্টুডেন্টরা আমাদের পলিটেকনিক কলেজে সেখান থেকে তারা ডিপ্লোমা পাস করেছে, চাকরি করতে করতে তারা ডিপ্লোমা করেছে আমাদেরই কলেজ। এরকম অনেক ছাত্রছাত্রী আছে এবং একটি বিটেক কলেজের কথা বললাম, মানে ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। তো 29, 33 এবং 34টা শুধুমাত্র টেকনিক্যাল এডুকেশন। পাশাপাশি আমাদের হেলথের মানে স্বাস্থ্যের ওপর বেশ কিছু কলেজ রয়েছে। প্যারামেডিক্যাল কলেজ, প্যারামেডিক্যালের মোটামুটি প্রত্যেকেই বোঝো যারা বিভিন্ন টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, ব্লাড কালেক্ট যারা করে, প্যাথোলজি যারা কাজ করে, এই ধরনের প্যারামেডিক্যাল স্টাফ যাদের সারা স্বাস্থ্য পরিষেবা রাজ্যব্যাপী সারা দেশের সারা পৃথিবীর স্বাস্থ্য পরিষেবা অচল প্যারামেডিক্যাল স্টাফ ছাড়া, সেই প্যারামেডিক্যাল কলেজ আমাদের আছে। পাশাপাশি ফার্মাসি কলেজ, বি-ফার্ম ডিপ্লোমা ইন ফার্মাসি আমাদের কলেজ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে বি-ফার্ম অর্থাৎ ব্যাচেলর ইন ফার্মাসি এই কলেজও আমাদের চালু করে। আমাদের প্রায় 6টা থেকে 7টা নিজস্ব কলেজ রয়েছে যেখানে জিএনএম এবং বিএসসি নার্সিং এই কলেজ রয়েছে। স্যার চেষ্টা করছেন, পরশুদিনের মিটিংয়ে স্যার বলছিলেন স্যারের আগামী বছরের মধ্যে ইচ্ছা এমএসসি ইন নার্সিং, নার্সিংয়ের এমএসসিটাও চালু করবার জন্য। পাশাপাশি রয়েছে আমাদের দুটো মেডিকেল কলেজ, একটা হচ্ছে বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং আরেকটা হচ্ছে ত্রিপুরাতে আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো এই দুটো ওটা ফেলে দিয়া বাইরে তোকে বলবো চলে বৃষ্টি কবুল লাগে স্টুডেন্ট তো চলে বাইরে চলে
এই হচ্ছে আমাদের টোটাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার, যেটা আমি বললাম, মানে ইনস্টিটিউশন। একটা মানুষ কিছু কিছু ট্রাস্ট তৈরি করেছেন, স্বাধীন ট্রাস্ট আছে, সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট আছে, গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি আছে, এই কলেজটা যারা পরিচালনা করছে এসবিজি প্রাইভেট আইটিআই লিমিটেড আছে। এরকম আরও বেশ কিছু ট্রাস্টের মাধ্যমে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। আমি কথাগুলো কেন বলছি, আমরা তো আইটিআই করতে এসেছি, আইটিআই করবো, হ্যামার শিখবো, ড্রিল করা শিখবো, লেদ মেশিন শিখবো, টেকনিক্যাল এডুকেশনাল পড়াশোনা শিখবো, কিন্তু আমি যে অর্গানাইজেশনে এসেছি সেই অর্গানাইজেশনের কথা যদি না জানা যায় তাহলে সেটা খুব মানে হাস্যকর ব্যাপার হয়ে যাবে। আর যখন আমরা একটা পরিবারগতভাবে কাজ করি, আগামী কয়েকদিন বাদে মাননীয় প্রেসিডেন্ট স্যার প্রত্যেকটা কলেজের ছাত্রদের সাথে ইন্ডিভিজুয়ালি মিটিং করে তিনি গত রবিবার দিন একটা বিজয়া সংক্রান্ত অনুষ্ঠানে অনলাইনে হচ্ছিল, সেখানে তিনি বলেছেন যদি কেউ যুক্ত হয়ে থাকে তারা জানবে, সম্ভবত আয়নিক ও যুক্ত ছিল ওই বিজয়া সংক্রান্ত অনুষ্ঠানে, সেদিনকে দুটো গানও করেছিল। তো সেদিনকে প্রেসিডেন্ট স্যার ছিলেন, শুনেছিস স্যার কয়েক সপ্তাহ, আগামী 1-2 সপ্তাহের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজের ছাত্রদের সাথে থাকবে। আমি এই সংস্থাতে 2019 সাল থেকে আছি, আর 6 বছর হয়ে গেল। একটা জিনিস বলতে পারি, একজন টপ মোস্ট মানে লিডার কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি ফাউন্ডার বা চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, সে একটা আইটিআই এর মতো কলেজ, মানে সম্পূর্ণ বলতে গেলে একটা মেডিকেল কলেজ বা একটা আইটিআই কলেজ তো হিউজ আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। মেডিকেল কলেজে কারা পড়তে যায় আমরা জানি, যারা যায় তাদের বাবা মা নয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় আইপিএস, বড় বড় জায়গায় কাজ করে, তাদের ছেলেমেয়েরা 4 চাকা নিয়ে যাচ্ছে, এসি ঘর থাকে, তাদের হোস্টেলগুলো এসি রুম। তো নিশ্চয়ই তাদের সঙ্গে আমাদের আইটিআইয়ের ছেলে, যারা গ্রামে গঞ্জের ছেলে, যাদের আর্থিক পরিস্থিতি সত্যিই খুব কম, তারা খেটে খেটে মানে এখান থেকে কাজ করে কাজ শিখে 10,000, 12,000, 14,000 টাকা রোজগারের চেষ্টা করছে। শুধু সাগরদ্বীপ করে নয়, অত্যন্ত জঙ্গলমহল এলাকা, আমি 4 বছর সেখানে কাটিয়ে এসেছি মানবাজার। তো এই জিনিসটা আমাদের প্রেসিডেন্ট স্যারের মধ্যে আছে। স্যার কিন্তু একজন প্রিন্সিপাল থেকে শুরু করে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, একজন আইটিআই কলেজের প্রিন্সিপাল এবং একটা কলেজের ছাত্রদল, যে গ্রুপ ডি স্টাফ আমার একই চোখে তিনজনকে দেখেন। ঠিক তেমনই আইটিআই ছাত্রদেরও যেভাবে স্যার দেখেন, যেমন স্যারের মেডিকেল কলেজের স্টুডেন্ট যেহেতু 80 লক্ষ বা 90 লক্ষ টাকা খরচা করে এমবিবিএস করছে, আগামী দিনে আমাদের ডাক্তার হবে, চিকিৎসা করবে, তাকেও স্যার একই চোখে দেখেন। এই জন্য স্যার বলেন যে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর সঙ্গে বসবো। স্যারের পক্ষে তো সম্ভব নয় প্রত্যেকটা কলেজে দৌড়ে গিয়ে মিটিং করা, তাই অনলাইন মাধ্যমে স্যার বসবে। এর আগেও বসেছেন অনেক। তো স্যারের যেটা বক্তব্য, যে স্যার যেগুলো করতে চাইছেন বা সমাজের জন্য করছেন, সেই জিনিসগুলো আমার ছাত্রছাত্রীরা কলেজে জানে কি, সেই খবরগুলো আমরা তোমাদেরকে বলি কি, এইটা স্যার জানতে চাইছেন যে আমার ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো জানে। তো এই কথা বলতে গিয়ে প্রথমে আমি আজকে দুটো জিনিসের কথা বলব। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো এরকম কর্মসূচি স্যার গ্রহণ করেন, সেই কর্মসূচিটাকে, স্যারের চিন্তাভাবনাটাকে আমার সমস্ত স্টাফ এবং আমার সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেকের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আজকে যে দুটো জিনিস নিয়ে বলবো, একটা হচ্ছে পজিটিভ বার্তার কথা, আর একটা হচ্ছে কল টু অ্যাকশনের কথা। এই দুটো জিনিসের কথা আমি বলবো। পজিটিভ বার্তা মূলত একটা প্ল্যাটফর্ম। আমি 2023 সাল যখন আমি আমার সংস্থার হেড অফিসের দায়িত্বে ছিলাম, অর্থাৎ সল্টলেক করুণাময়ীর অফিসে আমি তখন বসতাম, মানে মানবাজারে 4 বছর আমি প্রিন্সিপাল ছিলাম। সেখান থেকে চলে আসলাম